এই দেখো আমার পুজোর থাল একদম রেডি, চালতা পাতা, সিঁদুর, ধান, দুব্বা। তো কি হয় জানো, আজকে তো চালতা পাতা দিয়ে ভূত তাড়ানো হয়। তো আজকে আমি ঘর নেওয়াবো চালতা পাতা, আম পাতা, সিঁদুর দিয়ে। এই যে দেখো মা লক্ষ্মীটা দরজায় ফুটো দিয়ে এখন আমি চালতা পাতাগুলি লাগাবো। এখন দেখো ভূত তাড়ানোর জন্য চালতা পাতাগুলো আমি দরজায় লাগিয়ে দেব। চালের মধ্যেই দিতে হয়, কিন্তু চাল তো আর সবাই লাগল পাই না, তার জন্য আমরা সবাই এগুলো দরজার মধ্যেই দিই, যেটা মা বলেছে। কারণ আমার শ্বশুরবাড়িতে এসব আছে কি না আমি কিছুই জানি না, তারপরে আমি প্রত্যেক বছর এই নিয়মগুলি করি, সবসময় করে থাকি। তো তার জন্য আজকেও করলাম। আমার মতো তোমাদের বাড়িতেও কি এই নিয়মগুলি আছে? যদি থাকে কমেন্টে জানাই। আর এগুলো করতে না আমার খুবই ভালো লাগে। চালতা পাতা লাগানোর পর ধান দুব্বা দিয়ে জোগাড় দিয়ে তারপর এখন দেখো ধূপদীপ দেখে ফেলছি আমি। আর এখানে আমার ঠাকুরের আসনটা খুবই ছোট, আমার ঘরের মধ্যে জানো একটুও জায়গা নেই, যে কারণে আমার ঠাকুরগুলো একদম একসাথে এঁটে চটে বসে আছে। কি করব, আমার ঘরটা খুবই ছোট, যে কারণে আমি ঠাকুরের আসনটা বসাতে পারছি না। তো কিছু করার নাই, ঘরে তো জায়গা নেই, তার জন্য ঠাকুরটা একটু ছোট জায়গা